বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। হয়ে গেছে। করে অঙ্ক করবি, চিন্তা ভাবনা করে লিখবি, উল্টো পাল্টা যোগকে বিয়োগ, বিয়োগকে যোগ, এইসব করে দিবি না, বুঝতে পেরেছিস? আগের সংখ্যা পরের সংখ্যা ঠিকভাবে পড়ে পড়ে লিখবি, ঠিক আছে? যেন ভালো রেজাল্ট হয়। একদম হুটোপাটি করে উল্টো পাল্টা করে আসবি না। তো বাচ্চারা তো পড়ে টড়ে চলে গেল। সকাল সকালই কিন্তু আমাদের কাজের মানে চাপ বেড়ে যায়। আর এদিকে দেখো চার্লি চুপটি করে বসে আছে যদি কোনো একটা দুষ্টুমি দিদার সাথে করা যায়। আর এদিকে মা সবজিগুলো কেটে কিন্তু রেডি করে নিচ্ছে। আর এরই মধ্যে চলে এলো মাছ। মানে অ্যাকচুয়ালি মাছ নেওয়ার কোনো প্ল্যান ছিল না, সবজিটা কাটতে কাটতেই হঠাৎ করে শাটিন মাছ দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। ফাইনালি দেখো শাটিন মাছ নিয়ে নিচ্ছি। হুম। ও ভাবছে অত বড়টা খাবো কি করে। ওইটা খাবে ভেবেছিল। ও খেয়ে নেবে ঠিক। ও ছোট আছে একটু না, ও বসে আছে আবার একটু কিছু নরম পাওয়ার জন্য। শিবদাঁড়াটা খুব শক্ত, এইটা রান্না করলেও ভালো লাগে না। হুম হুম। না আর এক পিস করে দাও ওটা দিয়ে। কি শক্ত। হুম হুম। না অত ছোটও নয়, ওই তরকারি ফরকারিতে খাওয়া যাবে। বাবা আর কমিও না, বুকে বড় ব্যথা লাগছে। তো এটা আমার একটা ছোট্ট ট্রিক্স, মানে এটা আমি দিদাকে মাকে সবাইকে দেখে এসেছি। চাল যখনই আমরা এই মানে ড্রামে বা বালতিতে যেখানেই চাল জমাই না কেন, সে বস্তায় হোক যেখানেই হোক, তো সেখানে নিমের ডাল এরকম দিয়ে রাখলে, শুকনো লঙ্কা দিয়ে রাখলে তো পোকা লাগে না চালের চট করে। তো সেই জন্য ওই ওই কাজটাই করে নিলাম। বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্ত্রীতে অনেক স্বাগত। আজকে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, শুধু কাজই দেখিয়ে যাচ্ছি, শুধু এটা সেটা কিনছি দেখিয়ে যাচ্ছি, কিন্তু সামনে আর আসা হয়নি। কেননা এতটাই সকাল থেকে ব্যস্ত ছিলাম, তো পড়ানো নিয়ে, তার মধ্যে বাচ্চাটার পরীক্ষা সোমবার থেকে, ওদেরকে পড়াতে হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। সেই জন্য আর ভিডিও করার দিকে আর মন থাকছে না। তো যাই হোক, সকাল সকাল চান করে নিলাম, গোপালটাকে পুজো দিয়ে নেবো। আর মা এদিকে রান্নাটা চালু করে দিয়েছে, বেগুন ভেজে নিয়েছে। আর কি বসালে মা? ওলকপি ভাজা বসিয়েছে। তো আজকে মাছ কিনেছি, শাটিন মাছ কিনেছি। তো ওই শাটিন মাছটা ধুয়ে টুয়ে রেখে দিতে হবে, চিংড়ি মাছ কিনলাম, এইগুলো কিনলাম। তো আস্তে আস্তে রান্না বান্না হচ্ছে। আর আমাদের কালকের সেই পালং শাকের সুন্দর চচ্চড়িটা তো রয়েছেই। তো সেই জন্য খুব বেশি একটা রান্না বান্না হবে না, মা আপাতত শুরু করেছে। তো আমি এদিকে গোপালকে সেরে দিয়ে তারপরে আবার রান্নায় ঢুকবো। তো চলো, দিনটা তো শুরু করে দিলাম। চান করলাম, করে একবারে আনছি পুজোটা দিয়েই নি, সকাল সকাল দিয়ে দিলে কি ভালো লাগে বেশ, গোপালটাও উঠে যায়, তারপরে তো কাজকর্ম পড়ে রইলই। আর কাল থেকে তো আমাদের দুঃখের শেষ থাকবে না, কেননা কালকে শম্পা চলে যাবে পুরী ঘুরতে। এক সপ্তাহ, পুরো একদম এক সপ্তাহ আসবে না। এবার 4-5 দিনের ট্যুর আছে। ওমা শম্পানা বলেছিল যে বলবে যে কতদিনের ইয়ে কবে ফিরবে। ও আর বলছে না, মানে পুরো সপ্তাহটাই নেবে, কেননা 4 দিনের তো ইয়ে। হ্যাঁ হ্যাঁ, কেন ওগুলো তো আর অতদিন ধরে ঘোরায় না, 4 দিনই বললো তো, যে 3 রাত নাকি 4 দিন।
দিয়ে থাকার পর আসবে, নিজের কাচাকুচি গুছিয়ে গাছিয়ে রেস্ট নিয়ে তারপর জয়েন করবে। এই হলো ব্যাপার। যাই হোক, তো আমাদের কাল থেকে একদম উঠে পড়ে কাজ শুরু করে দিতে হবে। কালকে যদিও সকালটাও করে যাবে, বিকেলে ওর বাস রয়েছে, বাসে করে যাবে, বিকেলে যাবে। তো সকালের কাজটা হয়ে যাবে মোটামুটি, কিন্তু তারপর রান্না বান্নার বাসন টাসন সবই পড়ে থাকবে, সবই করতে হবে আর কি আমাদের। তো চলো গোপালকে देवकी सुत गोविंद वासुदेवा जगत्पते देहि मे तनयं कृष्ण वामहं शरणं गतः। देवकी सुत गोविंद वासुदेवा जगत्पते देवकी सुत गोविंद वासुदेवा जगत्पते देहि मे तनयं कृष्ण वामहं शरणं गतः। তো মা কি কি রান্না করেছে, এটা তো আগের দিনের পালং শাকের চচ্চড়িটা ছিলই। আর এদিকে দাঁড়াও, আলোটা জ্বালিয়ে নি। এই যে পালং শাকের চচ্চড়িটা ছিলই আগের দিনের, আর এখন করেছে ওলকপি ভাজা, আর এখানে বেগুন ভাজাটা করে দিয়েছে, আর চার্লির তো চিকেন। তো মা হচ্ছে অর্ধেক জিনিস করেই দিয়েছে, এবার আমার শুধু এবার বাকি রইলো হচ্ছে ভাতও করে দিয়েছে, কেননা চার্লিকে খাইয়ে দিলাম। চার্লির কটা বাজে জানো, দাঁড়াও বলি, 12:30 বেজে গেছে। তাহলে 12:30 বেজে গেছে, বেচারা চার্লির নাহলে খিদে পেয়ে যেত, তাই মা চার্লিরটাও করে দিল, ওকে খাইয়ে দিলাম। এবার মা চান করে ওপরের পুজোটা দিচ্ছে, আর ওদিকে হচ্ছে চার্লিও গেছে মায়ের সাথে। আর এদিকে আমি কি করি, মাছটা করে নিই, মাছের ঝোল আর নিম বেগুন, এই দুটো বাকি রয়েছে, তো এই দুটো বানিয়ে ফেলি চলো। তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি পাশে চিংড়িটা আর ওই যে শাটিন মাছ কিনলাম, এই দুটো ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে রেখে দেবো। এই যে চিংড়িটা ধোয়া হয়ে গেল। চিংড়ি ধুতে সব থেকে ইজি, যেহেতু খোসাটা ছাড়িয়ে দিয়েছে একেবারে, তো খোসাটা ছাড়িয়ে দিলে কি অনেকটা সুবিধা হয়, একটু ধুয়ে নিলেই হয়ে যায়। আর এদিকে শাটিন মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি ভালো করে কন্টেনার মুড়ে। আজকে তো খাবো না, তো কালকে খাবো, মানে রবিবার দিন খাবো আর কি। তো যাই হোক, তার মাছটা ধুয়ে নিলাম, নিয়ে ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। এবার আবার চলে এলাম রান্নায়। তো প্রথমে যে রান্নাটা করছি সেটা হচ্ছে, দেখো রসুন ফোড়ন দিলাম, আর পেঁয়াজ টমেটো দিয়ে করব, মাছের ঝোল করছি। পেঁয়াজ টমেটোটা ভালো করে একটু ভেজে নিয়েই তারপরে অল্পই ভেজেছি, দিয়ে সবজিটা দিয়ে দিলাম। সবজিগুলো হালকা নুন দিয়ে ভাজছে, আর এইখানে আমি একটা মশলা বানিয়ে নিলাম, হলুদ নুন লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো, আর ওই লঙ্কা বাটাটা ছিল অল্প একটু, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে দেখো সুন্দর একটা ইয়ে বানিয়ে নিলাম, মশলার একটা ইয়ের মতন, পেস্টের মতন আর কি বানিয়ে নিলাম। তো এরপরে দেখো বেশ সবজিটা সুন্দর ভাজা হয়ে গেছে, তো মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ডাইরেক্ট দিলে কি পুড়ে যাওয়ার চান্স থাকে, তো একটু জল মিশিয়ে এরকম বাটি করে দিলে বেশ সুন্দর, মানে খুব ভালো হয় ঝোলের টেক্সচারটা। তো এদিকে দেখো ঝোলটা ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দেবো। আজকে একদম সুন্দর রুই মাছের মানে ইয়ে করছি, শিম আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল করছি। তো মাঝে মধ্যে না এরকম হালকা ঝোল খেতে এত ভালো লাগে, আর পাতিলেবু যদি সাথে থাকে, একটু পাতিলেবু চিপে খেলে না দারুণ লাগে এরকম ভাবে মাছের ঝোল খেতে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর দিয়ে, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে এটা ঢেলে নিলাম। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেল মোটামুটি। আর এদিকে নিম বেগুনটা বাকি রয়েছে, দুটো রান্নাই তো আমি করছি। নিম বেগুনটা বাকি রয়েছে, কড়াইতে তেল দিয়ে নিম আর বেগুনটাকে, প্রথমে ভেবেছিলাম কি নিমটাকে আলাদা করে ভাজবো তারপর বেগুনটাকে ভাজবো, তো নিম বেগুনটা একসাথেই ধুয়ে ফেলেছি আমি, তো আর আবার আলাদা আলাদা করতে গেলে আরো দেরি হয়ে যাবে, তো একবারেই দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একদম ক্রিস্পি করে ভেজে নামাবো। তো
তো এদিকে নিম বেগুনটা বসিয়ে দিয়ে কয়েকটা জলের বোতল খালি আছে, তো ওইগুলো একটু ভরে নেব। তো এদিকে এটা হতে থাক, আর এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। তাহলে কিন্তু আমার রান্না শেষ। এবার একদম ডাইরেক্ট খেতে চলে যাবো, কেন অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো ফাইনালি দেখো গুছিয়ে নিয়েছি আমার থালাটা, একদম সবকিছু দিয়ে বেগুন ভাজা এই সমস্ত সবকিছু দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসে গেলাম খেতে। রান্না বান্না সেরে খেতে বসতে বসতেই 1:45 বেজে গেল। ক্যামেরাটা ঘুরছে আবার। হ্যাঁ, স্ট্যান্ডটা তো লকপক করে। অনেকদিন পর নিম বেগুন পেয়েছি, এই গরম পড়বে আর নিম বেগুন কিন্তু হেভি লাগবে খেতে। সুন্দর গুণ। হ্যাঁ, আমার সবার হেভি লাগে নিম বেগুন। উম, এই জুতোগুলোর মধ্যে একটা আলাদা মজা। আমরা তো নিমের বুড়ো পাতা পেলেও খেয়ে ফেলি না। সব শরীরে নিম বেগুন দিয়েই পুরো ভাতটা খেয়ে নিলে ভালো হতো। পালং শাকটা সেই টেস্টি রয়েছে। এটা ওলকপি ভাজাও একটু খাচ্ছি। খেতে তো বসে গেলাম বন্ধুরা। আজকে বিকেলে একটু প্ল্যান আছে মেলায় যাওয়ার। ক্লাস আছে অবশ্য, আঁকার ক্লাসও রয়েছে, পড়ার ক্লাসও রয়েছে, তারপর যাব। না, ওলকপি ভাজাটা ভালো লাগছে। বললাম হুম, হুম, আচ্ছা আচ্ছা। পেঁয়াজ নিতে পারো না, পেঁয়াজ কেন? পেঁয়াজ আমি খেতে পারি না। হ্যাঁ, তো ব্যাপার মুখে দিয়ে তো সেই কামড়ে কামড়ে ওঠে। চলো খেয়ে নিই, তারপর আবার বিকেলে দেখা হবে। পালং শাকটা ভালো লাগে। ওটা তো বললাম পালং শাকের টেস্ট চেঞ্জ হয়নি, সেই একই টেস্ট হয়েছে। শুভ বিকেল বন্ধুরা, এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভিডিওটা এডিট করতে বসেছি। এত ঘুম পাচ্ছে। খয়েরি কালার দিয়েছিস, ঘরের ভেতরটা কর, ঘরের ভেতরে রং কর, ওই তারপর দরজা জানলা ওগুলো কর, ঘরের ভেতর নিজের মনের মতন রং দে। ওরা সব আঁকছে। তো এখন আমি চাটা বসালাম, 5টা বাজে, একটু চা না খেলে ঠিক ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না। তারপরে এবার এত ঘুম পাচ্ছে যে কি ভিডিও এডিট করব, মানে একটু এডিট করছি ঘুমিয়ে পড়ছি, একটু এডিট করছি ঘুমিয়ে পড়ছি, এইরকম অবস্থা। চার্লিটা দেখো না, চার্লিকে দেখো, ঠিক আছে, চার্লি শুয়ে রয়েছে। তো ওকে নিয়েই অবস্থা, এই এক্ষুনি কান্নাকাটি করছিল, আবার ওকে একটু স্যারেলাক খাইয়ে দিলাম। এত তাড়াতাড়ি ভাত খেলে হয়? খেয়েছে তো সেই দুপুর 12টার সময় খাইয়েছি, এবার এখন একটু আবার খাবার নেশা জেগেছে, একটু স্যারেলাক খাইয়ে দিলাম।
তাই এখন শুয়ে পড়েছে আবার। চাটা করে নিই, তারপরে ইয়েকে টুকাইকে আবার একটু পড়িয়ে নেবো। ওর একটু পড়ানোর ক্লাস আছে, মানে আঁকার পর একটু পড়িয়ে নেবো, তারপরে টুকাইকে নিয়ে আজকে মেলায় যাব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সৌমেন তো মেলা গেছে, ওর মায়ের সাথে দুবার গেছে, টুকাইও গেছে, মেলা ঘুরে এসছে। এবার ও একটা পেন্সিল বক্স সৌমেন কিনেছে। সেই পেন্সিল বক্সটা মানে টুকাইয়ের এত ভালো লেগেছে, এবার ও গেছে গিয়ে ওর মা থেকে চেয়েছিল ওই পেন্সিল বক্সটা, ওর মা কিনে দেয়নি। এবার ও না যখনই সৌমেন পেন্সিল বক্সটা নিয়ে আসে, ও এত করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বারবার পেন্সিল বক্স খুলে খুলে দেখে না, আমার খুব মায়া লাগেছে। বলছি দেখি কীরকম কী দাম বলে, যেরকম কমের মধ্যে একটা হয় ভালো দেখে একটা দেবো। তো সেই রকম ইয়ে করেই আর কি টুকাইকে নিয়ে, বাচ্চা মানুষ, বাচ্চাদের মন তো, হ্যাঁ, একজন আরেকজনকে দেখলে যে দুঃখটা প্রকাশ করছে না, ওটাই আমার খুব খারাপ লাগছিল। ওই জন্য বললাম যে দেখো, বাচ্চার মধ্যে থাকে নারায়ণ, সে তো আর মানে অন্য কিছু বোঝে না। তাই না, ঠিক আছে তাহলে ওকে নিয়ে যাব একটু। সৌমেনকে নিয়ে তো অনেকবারই মেলা ঘুরেছি, টুকাইকে নিয়ে কোনোদিন ঘুরিনি। তাহলে চল আজকে তাহলে মেলা একটু ঘুরে আসবো। তখন দেখো চা হয়ে গেছে, তারও চাটা ছেঁকে নিই। আজকে আকাশটা পুরো মেঘলা, মানে আমি নিচের ঘরে চা করতে করতে আমি দেখছি যে চারিদিকটা এত অন্ধকার কেন, মানে ঠিক একটা ওয়েদারটা না, ঠিক বৃষ্টি হবে বৃষ্টি হবে, তার আগে যেরকম মেঘ করে যায় আকাশটা, ঠিক ওরম ওয়েদার। তোমাদের দ্বারাও ঈশান কোণটা দেখায়, দেখো আকাশটা দেখো, পুরো মেঘ করে রয়েছে, মানে মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে বৃষ্টি হবে, এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে। এই জন্য ওপরটা একটু দেখতে এলাম যে কী রকম আকাশটা হয়ে রয়েছে, দেখি তো গিয়ে দেখতে এলাম। এক এক সময় আবার সূর্য ডোবার সেই রঙিন একটা আভা থাকে আকাশে, সেটা নেই, পুরোটাই কালচে মেঘলা হয়ে গেছে। তো যাই, এবার আঁকাটা ওদের হয়ে, মানে সৌমেন চলে গেছে, ওর আঁকা হয়ে গেছে, টুকাইটাই বসে রয়েছে। দেখি চার্লিটা আবার উঠেছে, আসো আসো চলো আমা, চ চ চ চলো 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 চলো। তো টুকাইকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। তো মেলায় না এসে আমরা সামনেই একটা এটিএম এর সামনে ফুচকাওয়ালা বসে, তো দারুণ ফুচকাটা বানায়ও। তো এখানে আমরা একটু ফুচকা খেতে চলে এলাম, মেলার ফুচকায় যেন টেস্ট পাই না। হ্যাঁ, তারপর এদিকে ফুচকা বানাচ্ছে আর এদিকে দেখছি বড় বড় সেই খাবারের গাড়িগুলো চলে যাচ্ছে। তাই মনে হচ্ছে যে মনে হচ্ছে মেলাটা উঠেই গেছে, কেননা বুঝতে পারছি না যে আদৌ মেলাটা আছে কিনা, সব খাবারের গাড়িগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমি টুকাইয়ের সাথে ইয়ার্কি মারছি যে দেখি তুই ফুচকাটা মুখে ঢোকাতে পারিস কিনা, বলে ইয়ার্কি মারছি, আর ও ওর জন্য হাসছে। পেছনে সব বড় বড় গাড়িগুলো যাচ্ছে, আর টুকাই আর আমি ভাবছি যে মেলাটা চলে যাচ্ছে নাকি, মেলা শেষ নাকি, সব জিনিস নিয়ে চলে যাচ্ছে সবাই। নে এদিকে আয়, দেখা ভালো লেগেছে। কি পেলো, বেলুন ফাটিয়ে কি পেলো? কিচ্ছু পাইনি, ফাটিয়ে আনন্দ। তুই কি খাবি এখানে, খাবি কিছু? জিলিপি দিয়ে দেবো? মেলা ঘুরে কেমন লাগলো টুকাই? কি কিনে দিল? আর আমরা ফুচকাটা দারুণ খেলাম বল। আর এখন কি খাচ্ছিস? ওর মাকে ফোন করা হয়ে গেছে, দাঁত কে তুলবে? চার্লি, দিদাকে জিজ্ঞেস কর দাঁত কে তুলবে।
বন্ধুরা মেলা টেলা ঘুরলাম, মেলা উঠে গেছে। আমরা তখনই ফুচকা খেতে খেতে ভয় পাচ্ছিলাম না, মেশিন সব বড় বড় মেশিন গাড়িগুলো নিয়ে যখন চলে যাচ্ছিল লোকগুলো, তখনই আমরা বুঝতে পারছিলাম যে মেলারই জিনিস চলে যাচ্ছে। 2-4টে দোকান খোলা, মানে আজকে উঠে গেছে আর কি ভাঙা মেলা। আর খাবারের তো কোনো স্টল নেই সেরকম, ওই একটা মোমোর স্টল বসেছিল, চাউমিন এগ রোলের বসেছিল, ওরাও মাছি মারছে, কেউ কিছু কিনছে না। তো ওই টুকাইকে একটা পেন্সিল বক্স দিলাম, ওর ওই সৌমেন একটা দেখে তো বলছিলাম তোমাদের ঘরে, তো ওই পেন্সিল বক্সটাই দিলাম। আর এখন বসে বাদাম ভাজা খাচ্ছি, আইসক্রিম নিয়ে এসেছিলাম ওটাই খেলাম। পেন্সিল বক্সটা 100 টাকা নিয়েছে। আরেকটা ছিল ক্যালকুলেটরে, ওটাও নেবে না, ওই সৌমেন নিয়েছে। বাদাম পুরো গেল। সৌমেন নিয়েছে আলো জ্বলা, ওটা ক্যালকুলেটরটা 150 টাকা দাম ছিল, আর এটা 100 টাকা। ঠিক আছে, বাচ্চা মানুষের মন চাইছিল দিলাম। এখন ওই বাদাম খাচ্ছি অল্প করে, ব্যাস হয়ে গেল মেলা। মেলা ঘরের সামনে একটু মেলা হলে মাঝে মধ্যে ইচ্ছা করে যেতে। আর কটা জিনিসও কিনেছি, এই যে হ্যাঁ, তুমি তো এখানে পাটা রেখেছো বলে আমি ঘুরতেই পারছি না। বলছে পেছন ঘুরে ঘুরে কথা, কি করে বুঝবো কথা বলবো বলো তোমাদের সাথে? পাটা লম্বা করে দিয়ে রেখে দিয়েছে চেয়ারে। এই দেখো, এই গাটারটা কিনেছি, ছোট গাটার আর কি, চুল টুল হালকা করে বাঁধার জন্য। তারপরে এই যে এখানে বাদাম ফেলে দিয়েছে দিদা, দেখতে পেয়ে গেছে। এই চামচটা সেদিনকে দেখলে না তোমরা, মেলা থেকে কিনলাম, ওই চামচটা ভাঙা ছিল, বিচ্ছিরি ছিল। আজকে এটা সুন্দর 10 টাকা দিয়ে কিনেছি। আর একটা চামচ কিনেছি, এটা হচ্ছে গোপালের ঘিয়ের বোতলে রাখবো বলে, একটু লম্বা টাইপের চামচ লাগবে সেই জন্য নিয়েছি। আর আমি একটা সরনা নিয়েছি, আমার আইব্রো করার জন্য লাগে। এই সরনা, এই ধরনের সরনাগুলো না চট করে পাওয়া যায় না, মুখের কাজটা চওড়া। আমরা জেনারেলি যে সরনাগুলো ইউজ করি মুখটা ছুঁচলো থাকে, তো এইটা হচ্ছে ভোঁতা আর একটু চওড়া টাইপের, তো এইগুলো আমার কাজে লাগে। তো যাই হোক, এই কটা জিনিসই নিলাম, 50 টাকার জিনিস নিয়েছি। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম, মানে শেষ করলাম আর কি, কেননা আর তো কিছু আমাদের কাজকর্ম নেই। আর আজকে রুটিও বানানোর নেই, মাছের ঝোল রয়েছে, একটু একটু ভাত দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইদিকে যে ঢাকের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, এত সুন্দর ঢাকের আওয়াজটা হচ্ছে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে এসছে। সত্যি ঢাকের আওয়াজটা ঠিক 7:15-20 থেকে, সামনেই আশ্রম আছে, তো এই আশ্রমটাতে আরতি হয় আর কি। তো 7:15 থেকে 7:30 অবধি এই আরতিটা হয়। এত সুন্দর লাগে এই আওয়াজটা, মনে হয় যেন দুর্গাপুজো হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।